নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমি তোমরা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো, ইলিশ ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। এই বর্ষায় প্রথমবার ইলিশ ভাপার রেসিপি বানাবো। তার জন্য দেখো, আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম, যার থেকে 4 টুকরো হয়েছে। খুব একটা বড় ছিল না ইলিশ মাছটা, মোটামুটি মিডিয়াম সাইজের ছিল। কিন্তু মিডিয়াম সাইজের হলে কী হবে, ভীষণ টেস্টি ছিল ইলিশটা। তার জন্য ভাপাটা খেতে অতিরিক্ত সুন্দর হয়েছিল। তোমরা ভিডিওটা দেখতে যতটা সুন্দর লাগছে, তার থেকেও বেশি সুন্দর খেতে হয়েছিল। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ইলিশ ভাপা ট্রাই করো। তো চলো আমরা ইলিশ ভাপার রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি ইলিশ মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দেখো, আমি নুন, তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে আমি ইলিশ মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, দিয়ে তাতে একটা স্ট্যান্ড দিয়ে কিছুটা জল আমি হিট হতে রেখে দিয়েছি। জলটা ততক্ষণে হিট হয়ে যাক, ততক্ষণ 10 মিনিটের জন্য আমরা ইলিশ মাছটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো, আমি 1 চামচ সাদা সর্ষে, আমি 4 টুকরো মাছের জন্য 1 চামচ সাদা সর্ষে, 8 চামচ কালো সর্ষে আর গোটা কত কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে মিক্সিতে আমি পেস্ট করে নেব। সেটা অল্প কিছুক্ষণ পেস্ট করে নিয়ে আমি তাতে কিছু কাজু বাদাম, কিছু পোস্ত, আমি 1 চামচ পোস্ত এবং 8-10 টুকরো কাজু বাদাম দিয়ে তাতে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে সেটাকে পেস্ট করে নেব। একসাথেই সর্ষের সাথে আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে এখানে নারকেলের কুচিও ব্যবহার করতে পারো। আমি এখানে নারকেল দিইনি, যেহেতু আমি কাজু বাদাম আর পোস্ত দিয়েছি, তাই আমি এখানে নারকেল ব্যবহার করব না। তো দেখো, এভাবে একটা ঘন ঘন পেস্ট করে নেবে, খুব একটা জল দেবে না, যতটা মনে হবে। আমার একটু গ্রেভি ভালো লাগে, সেক্ষেত্রে আমি বেশি জল দিইনি। এখানে অল্প একটু জল নিয়েছি। তারপর দেখো, আমি টিফিন বক্সটাকে নিয়ে নিয়েছি। টিফিন বক্সটার মধ্যে আমি এখানে ওই পেস্টটা দিয়ে দেবো, সর্ষে, পোস্ত, কাজু বাদামের যে পেস্টটা করলাম সেটা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি মাখানো মাছগুলোকে আস্তে আস্তে বাটির মধ্যে বসিয়ে দেবো। দিয়ে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও কাঁচা তেল দিয়ে আমি ভালোভাবে মাছগুলোর ওপর থেকে ছড়িয়ে দেবো। একটু বড় ছোট হয়ে গেছিলো টিফিন বক্সটাতে, ওপর থেকে আমি একটু নুন কম মনে হচ্ছিলো, তাই প্রথমে আমি 2 চা চামচ নুন দিয়েছিলাম। তারপর আমি 1 চা চামচ নুন এখানে ব্যবহার করেছি। টোটাল 3 চা চামচ নুন এখানে আমি দিয়েছি। তোমরা নুনের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবে। এবং কিছু চেরা কাঁচা লঙ্কা, আমি প্রথমেই বললাম কাঁচা তেল ও কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করব। দেখো, এখানে খুব সুন্দর করে দিয়ে আমি এটা ঢাকনা বন্ধ করে যে কড়াইতে স্ট্যান্ড এবং জলটা বসিয়ে দিয়েছিলাম তার উপর আমি আস্তে আস্তে করে বসিয়ে দেব। দিয়ে আমি 30 মিনিটের জন্য এখানে ঢাকনা দিয়ে রান্না করে নেব। দেখো, 30 মিনিটের জন্য আমি এটা বন্ধ করে দিলাম, যাতে না কোনো স্টিমটা বাইরে বার হয়ে যায়। আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব। এই অবস্থাতে তোমরা একদম লো ফ্লেমে আঁচটা রাখবে, মিডিয়ামেও দেবে না, হাইতেও তো দেবেই না। দেখো, 30 মিনিট বাদে আমি এটাকে খুললাম। খুব সুন্দর তখনও ধোঁয়া বার হচ্ছে। আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে 5 মিনিট রেখে দিয়েছিলাম গ্যাসের ওপরেই, ওই জলের ওপরে। তারপর দেখো, আমরা লাঞ্চ টাইমে এটাকে খুলে নেব, নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব ইলিশ ভাপা। ভীষণ সুন্দর একটা টেস্টফুল রেসিপি, কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপি। তোমরা যারা যারা খেতে পছন্দ করো অবশ্যই বানিয়ে নিও। কে কে ইলিশ পছন্দ করো, ইলিশ কার কার ফেভারিট মাছ, আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, তবেই তো তোমাদেরকে আমি থ্যাঙ্কস জানাতে পারবো। কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিও। চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমি ততক্ষণ ভাপা দিয়ে ভাতটা খেতে থাকি। ভীষণ টেস্ট ছিল মাছটার। তো লঙ্কাটাকেও আমি এখানে একটু টিপে নেব। লঙ্কাগুলো মুখে পড়লে না খুব সুন্দর লাগে, ওপরে যে লঙ্কাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়। জানো তো, ইলিশ না আমার ভীষণ ফেভারিট একটা মাছ। আমি মাছ পছন্দ করি না কাঁটার ভয়ে, কিন্তু আমি জানি না কেন ইলিশ মাছটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি। মানে আমার বর্ষার মধ্যে অন্তত 8 থেকে 10 বার আমাদের বাড়িতে ইলিশ মাছ তো হয়েই যায়। আমার ভীষণ ফেভারিট একটা মাছ। তো চলো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।